দেখুন আজকে আবার একটু চাল গুঁড়ি মাখলাম। চাল গুঁড়ি মেখে আজকে করব পুরো সিদ্ধ পিঠে। চাল গুঁড়িটা এই মাখা হলো, মাখার পর এরপরে গোল গোল করে এই যে এইভাবে আমি দেখাচ্ছি। এই যে দেখুন একটা ছোট্ট বাটির মতন করে নারকেল দিয়ে দুপাশ মুড়ে দিচ্ছি, সেটাও দেখাচ্ছি আমি। দেখুন দুপাশটা মুড়ে এইভাবে করে নিলাম, তারপরে এটা জলে ভাপাবো। দেখুন এক এক করে সব গুঁড়ে রেখেছি, এবারে আমি জলের মধ্যে ভাপিয়ে নেব। দেখুন একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে বেশ জল আছে, পুরো ভর্তি হাঁড়ি নয়, এই যে দেখে বুঝতে পারছেন এতটা হাঁড়ি। এর উপরে একটা এই যে ঝাঁঝরির মতন বসিয়ে দেখুন কীরকম ধোঁয়া উঠছে, মানে জলটা একদম ফুটছে। এরপর আমি পিঠেটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে চারিদিকে সাজিয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো দিয়ে দিলাম, এবারে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা দিয়ে আমি গ্যাস বাড়িয়ে 5টা মিনিট রাখবো। দেখুন এবারে ঢাকাটা খুলছি, দেখুন কীরকম ভাপ বের হচ্ছে। এই জন্যই এটাকে বলে ভাপা পিঠে। এরপরে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি উপরটায়, ঠান্ডা জল দিয়ে আমি পিঠেগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন এবারে সুন্দর করে ডিশে সাজিয়ে নিচ্ছি। দেখুন একদম ধোঁয়া উঠছে, গরম গরম খেতে খুব ভালো লাগে। চালগুঁড়িটা যেহেতু মাখাটা দেখায়নি, মাখাটা মেখেছি আমি চালগুঁড়িটার মধ্যে সামান্য হাফ চামচের মতো নুন দিয়েছি, আর হালকা ঈষৎ উষ্ণ জল দিয়ে আমি চালগুঁড়িটা মেখেছিলাম। আর পুর দিয়েছি দেখালাম তো নারকেলের। খেতে কিন্তু খুব ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগলো।